ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু দিবস স্মরণে ঈদে মিলাদুন্নবী পালন করে ধর্মপ্রাণ মুসলমানরা। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে এ দিনটি পালন করা হয়। এ উপলক্ষে রাজধানীতে বের করা হয় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেয় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, কলেমা লেখা পতাকা, প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার। এদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে হামনাদ গেয়ে শোভাযাত্রা বের করে বিভিন্ন সংগঠন। রাজধানীতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভায় মহানবীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আলেমরা। বলেন, শান্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই ইসলামের মূল মর্মবাণী। শান্তি বাংলাদেশ, এই দেশ সমৃদ্ধির বাংলাদেশ। সুতরাং আমাদের নবী এই ঈদে মিলাদুন্নবী, এই রবিউল আউয়াল মাসে ওনার আগমন হয়েছে বৈষম্যহীন একটা রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। পরে শোভাযাত্রা বের হয়ে শাহবাগ মোড় ঘুরে রমনা পার্কের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেয় ধর্মপ্রাণ মুসলমানরা। শোভাযাত্রা বের করার আগে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, তার দেখানো পথ, তার রিসালাতের সুগ্রাণ, সুবাতাস আমরা সারা জাহানে ছড়িয়ে দিতে চাই। সকালে ধানমন্ডিতেও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। জিগাতলা থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর ঘুরে আবার জিগাতলায় গিয়ে শেষ হয়। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তির জন্য, কল্যাণের জন্য যে বার্তা নিয়ে আসছেন এই র্যালির মাধ্যমে সেটি মানুষকে জানান দেওয়া এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে শুকরিয়া আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি আদর্শ ব্যতীত কোনোভাবেই দেশে শান্তি আসা সম্ভব হবে না। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ইসলামিক দল ও সংগঠনগুলো শোভাযাত্রা বের করে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।